দিন সেমাই খেতে সবাই পছন্দ করে না, আর এই অপছন্দের সেমাই দিয়েই যদি একটু মজাদার কিছু তৈরি করা যায় তাহলে কেমন হয়। আমি ঈদের দিন এই সেমাই দিয়ে তিনটা ডেজার্ট তৈরি করছি, যেগুলো সবাই অনেক পছন্দ করে খেয়েছে। আমার কিন্তু একটু সেমাইও বেঁচে থাকে নাই। আপনারাও চাইলে কিন্তু এই রেসিপিগুলো তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন। প্রথমে চলে আসলাম নারিকেল নিয়ে। এখানে অনেকগুলো নারিকেল আমি কুড়িয়ে নিয়েছি। এই নারিকেলগুলো দিয়ে আমি সেমাইও তৈরি করব, আবার হচ্ছে এখানে অর্ধেকটা নারিকেল দিয়ে আমি কিন্তু নারিকেলের দই তৈরি করব। তো নারিকেলের দইটা আজকে আমি রেসিপিটা দেখাতে পারলাম না, রেসিপিটা আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এখানে হচ্ছে আমি ঈদের দিন একটু চটপটি রান্না করি, তার জন্য চটপটির ডাউলটা সিদ্ধ বসায় দিলাম। এদিকে সেমাই রান্নার জন্য আমি বাদামগুলো ভেজে নিচ্ছি, কারণ সেমাইয়ের মধ্যে যদি বাদাম না দিই তাহলে কেমন খালি খালি লাগে না। তার জন্য এখানে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি। তারপর এই তো প্রথমে আমি এই রেসিপিটা আপনাদের সাথে গতকালকে শেয়ার করেছি। এখানে আমি বাংলা সেমাই দিয়ে হচ্ছে নারকেল দিয়ে একটা শুকনো জর্দা তৈরি করছি, যেটা অনেক দিন ভালো থাকে। তারপরে হচ্ছে এখানে আমি মালাই তৈরি করতেছি, এটাও হচ্ছে লাচ্ছা সেমাই দিয়ে একটা নবাবী সেমাই তৈরি করব। এই মালাইটা তৈরি করতে এখানে আমি প্রায় 1.5 কেজি দুধ আমি জাল দিয়ে আধা কেজির মতো করছি। তার মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে এটাকে আমি আরও ঘন করে মালাই তৈরি করে নিব। তারপর এই তো আমি নবাবী সেমাইয়ের জন্য এখানে আমি বাদামগুলা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে সেমাই, চিনি, কিশমিশ দিয়ে কিছুক্ষণ সেমাইগুলাকে ভেজে নিয়ে এর মধ্যে গুঁড়া দুধটা দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়েও আরও 10 থেকে 12 মিনিট চুলার আঁচটা একদম কমে রেখে এটাকে আমি ভেজে নিয়েছি। সেমাইটা খেতে অনেক মজা হয়, এটা কিন্তু অনেক সুস্বাদু একটা সেমাই। আমি কিন্তু মাঝে মাঝে এই সেমাইটা সেলও করে থাকি। এখন আপনারা যে সেমাইটা দেখতে পাচ্ছেন এটা খুবই কম দামি একটা সেমাই, আর এটাকে দেখেন কতটা দামি করে তুলতেছি আমি। এই সেমাইটাকে আমি ঘিয়ের মধ্যে আগে 10 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এখানে কোনো দুধ কিংবা কিশমিশ, বাদাম কিংবা গরম মশলা কিছুই দিতে হবে না। কনডেন্স মিল্ক দিয়ে চুলার আঁচটা একদম কমে রেখে এটাকে আরও 10 থেকে 12 মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এটা যখন কনডেন্স মিল্কটা সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে যাবে তখন কিন্তু এই সেমাইটা একটু আঠালো আঠালো লাসা লাসা হয়ে যাবে। আমার কাছে মনে হয়েছে কনডেন্স মিল্ক একটু কম হয়েছে, যার কারণে আমি আরও একটু দিয়ে দিছি। আবারও আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এটা যত বেশি মিক্স হবে, মিক্স হতে হতে কিন্তু নাড়াচাড়া করতে করতে এটা একদম আঠালো ভাব হয়ে যাবে। আর এই আঠালো ভাব থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে একদম গরম গরম এটা শেপটা দিতে হবে। এখানে আমি কাপ শেপে কিন্তু এই সেমাইটাকে তৈরি করছি, আর এই কাপের ভিতরেই কিন্তু আমি আবার আরও একটা মালাই দিয়েছি, যে মালাইটা আমি তৈরি করেছি, কিন্তু ওইভাবে আমার আর ভিডিওগুলো নেওয়া হয় নাই। আসলে অনেকগুলা খাবার তৈরি করছি একসাথে, যার কারণে দেখা গেছে এগুলার ভিডিও নেওয়ার আসলে সম্ভব না, কারণ আবার এই সেমাইটা কিন্তু একদম গরম গরম থাকা অবস্থায় এটাকে কমপ্লিট করতে হয়, যার কারণে আরও ভিডিও করা সম্ভব হয় না। এদিকে হচ্ছে আমি যে নবাবী সেমাইটা তৈরি করছি সেটা সেট হওয়ার জন্য তার মধ্যে আমি মালাইটা দিয়ে দিলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।